হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে বাসাতে অনেক তাড়াহুড়ো করে কাজ করেছি, রান্না করেছি, তো রান্নার ভিডিও করা হয়নি সে কারণে। তো আমার জন্য এখানে আলু ভর্তা করেছি, শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে, আর তাদের জন্য টমেটোর টক রান্না করা হয়েছিল। আর এই যে এদিকে হলুদ দিয়ে ভাত রান্না করেছি আর মাছ ভাজা করেছি। যে খাবে তাকে ভেজে দিতে হয় একসাথে, আর কি ভাজা হয় না, তো ম্যাডামের জন্য ভেজেছি। আর এই যে ম্যাডামের বাচ্চা যেটা বড়, ওর জন্য রেখে দিয়েছি। তো ও আবার যখন আসবে বাহিরের থেকে তখন ওকে ভেজে দেওয়া হবে। ভেজে রাখলে দেখা যায় ঠান্ডা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, সেই কারণে আর কি একজন একজন করে ভেজে দিতে হয়। তো এই যে কিছুটা ভেজে এই যে রেখেছি, আর গরম গরম খেতে আর কি ভালো লাগে। আর ওই যে বললাম বাসাতে আজকে অনেক বেশি কাজ, আজকে ম্যাডাম গাড়ি আনবে তার জন্য, সেই কারণে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করব কি গাড়ি কিনে এনেছে আর কি, সেটাই। ওই যে কাটা ছাড়া মাছগুলো যে কিনতে পাওয়া যায়, সেই মাছগুলোই আর কি মাঝে মাঝে এরকম আনে, তখন আর কি ওগুলো ভেজেই খাওয়া হয়, বেশি রান্না করে না আমাদের এই বাসাতে। তো এইদিকে ম্যাডামের মেজো ছেলে যাবে প্রাইভেট পড়তে, তো আমরা সবাই যাব, সেজন্য ও পানি ভরে আনছিল। তো ও এরকম এই যে এটার মধ্যে পানি ভরে নিয়ে যায়, তারপরে বাসা থেকে কিছু খাবার নিয়ে যায়। যদিও আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা থাকে, সেজন্য বাচ্চা মানুষ তো অনেক কিছুই নিয়ে যায় ব্যাগে করে, যেহেতু রুমে থাকে। তো পানি নিয়েছে, তারপরে যে ক্রোসন একটা রুটি সেটা নিয়েছে, বিস্কিট নিয়েছে। তো ওকে আমি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছিলাম, আবার ও পড়ছে। আর প্রথম এই দেশের বাচ্চারা মানে আমাদের দেশের বাচ্চার মতো শখে শখে আর কি যেতে ভালোবাসে, তারপরে আর যেতে চায় না। যখন বোঝে যে লেখাপড়া অনেক কষ্ট, তখন আর যেতে চায় না। তো যাই হোক, এই যে ম্যাডামের মেয়ে যাবে, ও তার আমাকে বলছে যাওয়ার জন্য। তো ভাবছে যে আমি যাব না, সে কারণে ও কান্না করছে যে ওর ভাই চলে যাচ্ছে, ও যেতে পারতেছে না, সেজন্য তো আমি ওকে কোলে নিয়ে তারপরে আর কি গেলাম। তো প্রথমে আমরা যাব ম্যাডামের বাচ্চাকে প্রাইভেট পড়তে দিয়ে, তারপরে বাসায় আসব। আর এটা হয়েছিল ম্যাডামের হাজবেন্ডের আর কি গাড়ি। তো আমরা তো পিছনে বসে আছি আর ম্যাডাম গাড়ি চালাচ্ছে। এই যে আমার ম্যাডাম তো আমাদের জন্য আর কি দোকান থেকে খাবার আনতে যাচ্ছিল। তো এটা হয়েছে বাকালা, বাকালা বলে যে মুদি দোকানগুলো আর কি এই দেশে। তো আমাদের সবার জন্য একটা করে আইসক্রিম এনেছে। যদিও ভিডিওর মধ্যে আইসক্রিমগুলো অনেক বড় দেখাচ্ছে, কিন্তু অনেক ছোট। আর আমি বলছি ছোটোগুলোই আনতে, আমাকে জিজ্ঞেস করেছিল। তো ছোটোগুলোই এনেছে, যেহেতু গাড়িতে বসে অল্প টাইম আর কি খাওয়া হবে, সেই জন্য আর কি। আর কোন আইসক্রিম কার কাছে খেতে কেমন লাগে, আমার কাছে সাদাটা খেতে একটু ভালো লাগে, কিন্তু চকলেট কালার চকলেট জাতীয় খাবার আমার কাছে একদমই পছন্দ না। তো এই যে গাড়ি, ওটা আগেরটা হয়েছে আমার কফিলের, আর এটা হইতেছে গিয়ে আমার ম্যাডামের। তো কত টাকা দিয়ে এনেছে সেটাও বলছি। এটা কিন্তু নতুন না, ওই যে নতুন আর পুরান মাঝামাঝি যেটা থাকে সেটা আর কি। তো এটা নাকি 16,000 রিয়াল দিয়ে কিনে এনেছে। তবে আমি জানি না সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলতেছে। তারপর আবার আমি অন্য একটা ভিডিওতে দেখলাম যে 55,000 60,000 রিয়াল হলে নতুন গাড়ি আর কি কিনতে পাওয়া যায় এই দেশে। তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে আবার হতেও পারে 16-17,000 রিয়াল।
তো বলল যে কিস্তিতে এনেছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে হতে পারে, কারণ কিস্তিতে কোনো কিছু আনলে তো সেখানে টাকা বেশি নেয়। আর যদি ডাইরেক্টলি টাকা দিয়ে কিনে আনে, হ্যাঁ সেটা হোক পুরান বা নতুন, তাহলে তো একটু কমের মধ্যে আনা যায়। তো সে বলল যে 16,000 রিয়াল দিয়ে আনছে। আমি বললাম যে না না, এত বেশি না। বলল যে হ্যাঁ আরেকটু কম হতো যদি আমি ডাইরেক্টলি টাকা দিয়ে কিনে আনতাম, আমাকে তো কিস্তির মাধ্যমে এনে দিছে। তো যাই হোক, গাড়িটা কেমন হয়েছে মাশাআল্লাহ, আমার কাছে ভালোই লেগেছে, সাদা কালার আমার খুবই পছন্দ। তো যাই হোক, তারপরে যে তারপরের দিন সকালে আবার কাপড় ইস্ত্রি করব। তো কিছু কাপড় জমেছে, সেগুলো ইস্ত্রি করব। তো এখানে যে হ্যাঙ্গার বলি আমরা, আর আরবি ভাষাতে বলে আল্লাগা, এই যেগুলো, তো সেগুলো খুঁজতে গিয়েছিলাম ম্যাডামের বোরখার মধ্যে। তো এগুলো আমাদের বাসাতে থাকে না, যেহেতু এখন সবার কাপড় চোপড় ইস্ত্রি করতে হয়। ম্যাডামের বড় ছেলে মাদ্রাসায় যায়, ওর কাপড় ইস্ত্রি করতে হয়। তারপর ম্যাডাম একটা, তারপর তার হাজব্যান্ডেরটা। তো যাই হোক, কাপড় আমি অফ ক্যামেরায় ইস্ত্রি করে তারপর আবার নিচে চলে এসেছি সন্ধ্যার পরে। যে এই চিপা যে গলি, এটা ঝাড়ু দেবো, এটা আমাদের বাড়ির আর কি পাশেই, মানে বাড়ির পাশে বলতে বাড়ির সাথে। যে আর এদেশের সব বাড়িতেই তো বাউন্ডারি দেওয়া থাকে, যে বাউন্ডারির সাইডে আর কি। আর এই যে আমার ম্যাডামের যে দুষ্টু মেয়ে, ও সব সময় আমার সাথেই থাকবে। ওর মা সারাদিন শুয়া বইয়া শুধু শুধু ফোন চাপবে, আর ও আমার পিছু আগে পরে হাঁটবে এরকম। তো আমি আসছি ঝাড়ু দিতে, ও আসছে। তো কি করে দেখেন, ও আমি ঝাড়ু দিতে গেলেও আমার সামনে বসে থাকবে, নয়তো জামা ধরে টানবে, এরকমই করবে। তো আমি অফ ক্যামেরাতে ওদিক থেকে পিছন থেকে ঝাড়ু দিয়ে সামনে এসেছি, আর ওই যে সামনে বসে আছে। তো এরকমই করে, এই যে ময়লার মধ্যে আর কি বসে আছে। তো আমার অনেক বেশি রাগ উঠছে, যে কাজের মধ্যে বাচ্চারা যদি ডিস্টার্ব করে অনেক বেশি রাগ হয়। কিন্তু রাগ করা সত্ত্বেও কিছু করার থাকে না, কারণ রাগ শুধু নিজের সাথে দেখানো যায়, তাদের সাথে রাগ দেখানো যায় না। তো আমার অনেক রাগ উঠছে। তারপর ওর ডানার মধ্যে ধরে আমি আর কি রাগী কণ্ঠে আর কি ওকে ভেতরে দিয়ে তারপর দরজাটা বন্ধ করে দিয়েছি। আর ওর মা তো সারাদিন বেশি টাইম ঘুমায় আর শুয়ে থাকে আর ফোন চাপে। বাচ্চাদের প্রতি কোনো খেয়ালই থাকে না এই দেশের মহিলাদের। বাচ্চারা কি করলো না করলো ওই সবের প্রতি তাদের আগ্রহ কম। যাই হোক, তো আমি যে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে আবার ম্যাডামের জন্য রান্না করব। রাত্রে সে একটু হালকা খাবার খাবে, তার নাকি খিদা লেগেছে। সেজন্য এখানে আমি টমেটোর চাটনি বলেন বা টক বলেন যেটাই, সেটা করব। আর তার জন্য বেগুন ভাজা করব। বেগুন ভাজা দিয়ে কেউ কি কখনো রুটি খেয়েছেন? তবে আমার ম্যাডাম খায় বেগুন ভাজা দিয়ে। টমেটোর চাটনি দিয়ে বা টমেটো ভাজি দিয়ে খাওয়া যায়, কিন্তু বেগুন ভাজা দিয়ে খায়। এদেশের দোকানগুলোতেও যে হোটেল, সেখানেও কিনতে পাওয়া যায় এরকম। তো এদিকে তো ভিডিও চলছে আপুদের। আর এই যে আমি এখানে এখন অফ ক্যামেরায় টমেটো চাটনিটা করে নেব আর বেগুন ভেজে তারপরে ম্যাডামকে ড্রয়িং রুমে রাতের খাবার এটা, তো তাকে দিয়ে আসবো। রাত্রে সে কখনোই ভাত খায় না, দুপুরেও অনেক টাইম খায় না, শুধু যে মোটা হয়ে যাওয়ার ভয়ে। তবে মানুষ তো দেখা যায় হালকা পাতলা খাবার খেয়েও যদি সারাক্ষণ শুয়ে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মানুষ মোটা হয়, কিন্তু সে সেটা বোঝে না। আর যেহেতু সে কোনো কাজ করে না, কোনো কিছু করে না, তো সে তো মোটা হবেই, কারণ সে তো টাইম টু টাইম কম খাচ্ছে বা বেশি খাচ্ছেই তো, আর ঘুমাচ্ছে অনেক বেশি, তো সে তো মোটা হবেই। তো যাই হোক, সে আমায় মাঝে মাঝে বলে যে আমি কেন মোটা হই। তো তাকে আমি বলি একটু কাজকাম করবেন, একটু হাঁটা চলা করবেন, বেশি টাইম শুয়ে থাকবেন না, তাহলে বেশি টাইম শুয়ে থাকলে মানুষ মোটা হয়, কিন্তু কার কথা কে শোনে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বললাম। আমার কথার মাঝে জানি আমি অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।